নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন সকাল 8টা বাজে। অন্য দিন ঘুম থেকে উঠে পুকু বিছনায় বসে একটু ফোন দেখে। আজকে একেবারে সোজা বাইরে বেরিয়ে গেছে, কারণ ও আগে থেকেই বুঝতে পেরে গেছে আজকে মায়ের অনেক কাজের চাপ আছে। তো সকাল থেকেই মাকে বিরক্ত করা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কাজের চাপ বলতে আজকে বৃহস্পতিবার, ঠাকুর ঘরেই অনেকটা সময় চলে যাবে। তারপর রান্না বান্না, তার উপর আবার পুকুর পাপা বলে গেছে যে 2-2:30-এর মধ্যে তুমি রেডি থাকবে, আমি বাড়িতে এসে বেরোবো। আগের দিন আমরা গেছিলাম পুকুর আধার কার্ডটা করতে, আজকে আমরা যাব পুকুর রেশন কার্ডটা করার জন্য। সবাই যে যার নিজের কাজে বেরিয়ে পড়লো। এবার আমিও একদম কোমর বেঁধে লেগে গেছি। ঘরটাই আগে মুছে নিচ্ছি, কারণ সবাই বাড়িতে থাকলে না ঘর মোছাটা হয় না। এরপর স্নান সেরে আমি একদম ঢুকে গেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে অনেকটা সময় লাগে বলতে আজকে লক্ষ্মীর ঘট পাল্টাতে হয়, সিংহাসনগুলো একটু পরিষ্কার করে নিতে হয়। তারপর গোপাল আছে, গোপালের স্নান করানো থেকে, জামা পরানো থেকে অনেকটা সময় চলে যায়। তো চলুন পুজোটা আমি সেরে ফেলি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আজকে আমি একটু নিরামিষ রান্না করব। কিন্তু রান্নার ঝামেলা বেশি রাখবো না, কারণ আমাকে তো আবার বেরোতে হবে। আর আগের দিন আলু দিয়ে পনিরের তরকারি করেছিলাম, আজকে শুধু একটু আলু পোস্তই করে দেবো। আর একটা ফুলকপি শুকিয়ে যাচ্ছে, ওটাই কিছু একটা করে দেবো। তরকারি করলে তো কেউ খেতেই চায় না, তো ওটাকেই পকোড়া করে দেবো ভেবেছি। আর কালকের কিছু ভাত আছে, সেটা পুজোটা মিটে গেলে ওটা আমি ভাজা করব। সব কিছু সবজি দিয়ে ভাতটা ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার সোনাই এই ভাত ভাজাটা খেতে খুব ভালোবাসে, তো তাই জন্য আমার করতেও বিরক্ত লাগে না। সব কিছু সবজি দিয়ে বেশ ভালো লাগে। থ্যাংক ইউ। উল্টো করে যাও, উল্টো করে যাও। দেখলেন পাকা পুকু কিরকম মাম্মামকে প্রপোজ করে দিয়ে চলে গেল। আবার আই লাভ ইউ বলে, আবার বলার সাথে সাথে বলবে তুমি কিন্তু আই লাভ ইউ টু বলবে। দরজা বন্ধ করে দিচ্ছি, বুনির মা আসছে। হ্যাঁ, ব্যাস জল পড়ে গেল। আচ্ছা তুই চান করবি না? বেসন, সামান্য অ্যাডারুট দিয়ে একটু কালো জিরে দিয়েছিলাম, আর নুন, লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে আমি এই ব্যাটারটা রেডি করেছি ফুলকপির পকোড়া করার জন্য। কি করছো তুমি? জল ঘাটছো? চানটা কখন করবে? দেখি, তাকাও আমার দিকে। দিদিকে, দিদির মাথায়, দিদির মাথায়, মাথায় মাথায় নে ঠান্ডা জলে চান কর, নে ঠান্ডা জলে চান কর। হ্যাঁ করছি তো। আবার আবার চান করে দাও, একটু মুখটা ঢলে দাও দিদির। হ্যাঁ এই তো হয়েছে, একটু মুখটা ঢলে দাও, মুখটা ঢলে দাও। নিজেরটা ঢলবে না, নিজেরটা ঢলবে। পুকু স্নান হয়ে গেছে, এবার আমরা একটু খেতে বসবো। তাই জন্য গরম গরম পকোড়াটা আমি ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। ভালো হয়েছে? এই হলো আজ আমার দুপুরের মেনু, ফুলকপির পকোড়া, আলু পোস্ত আর পুকুর জন্য শিঙি মাছের ঝোল। পুকু বাচ্চা মানুষ তো, ওকে আর কি নিরামিষ খাওয়াবো, তাই ওকে একটু মাছটা করে দিই। আর এই যে দেখুন, আমরা এখন চলে এসেছি দুয়ারে সরকার ক্যাম্পে পুকুর রেশন কার্ড করার জন্য। যেখানেই যাই পুকু সঙ্গে থাকে, কিন্তু আজকে তো ও ভাত খেয়েই ঘুমিয়ে পড়েছে। আমি বললাম যাকগে ভালো হয়েছে, গিয়ে আমাদের কতক্ষণ সময় লাগবে তার ঠিক নেই, ঘুমিয়ে গেছে, ভালো হয়ে গেছে, ও ঠাম্মার কাছে রয়েছে। আমরা বেরিয়ে পড়লাম, গিয়ে একবারে কাজ মিটিয়ে বাড়ি চলে আসছি, তখন বাজে 4টে। ওখানে গিয়ে এত ভিড় দেখে তো আমার শরীরের ভিতরটা ঝাঁকানাকা করছিল।
তারপরে বাইরে ফুচকার গাড়িটা দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম, কিন্তু যতক্ষণে আমাদের কাজটা মিটে গেছে ততক্ষণে ফুচকার গাড়ি চলে গেছে। দিয়ে ও বলছে যে ছাড়ো, আবার তো বেরোবো সন্ধেবেলা, তখন তুমি ফুচকা খেয়ে নিও। এবার আমি বাড়িতে এসে দেখলাম কুয়োপাড়ে এক গাদা বাসন পড়ে আছে, আর মামুনি পুকুকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছাদে জামা কাপড় সন্ধে হয়ে যাচ্ছে, সেগুলো সব তুলে নিলাম। তারপরে আমি এসে দেখি পুকু ঘুমাচ্ছে। দেখুন ওর চোখের উপরটা কীরকম লাল হয়ে আছে। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন আমি চা করব, চা করে খেয়ে বেরোবো। চলুন। একটা করে দিনে দুবার 3 দিন। একটা শিশির ওষুধ আছে, 1 গ্লাস উষ্ণ গরম জলে 10 ml দিয়ে দেবেন। আপনাদের হয়তো বলিনি যে সন্ধেবেলা আমরা কোথায় গেলাম। সন্ধেবেলা আমরা গেলাম দাঁতের ডাক্তারখানায়। হ্যাঁ, পুকুর পাপাকে নিয়েই গেলাম। এই লোকটা একবার চোখ নিয়ে ভুগছে, একবার দাঁত নিয়ে ভুগছে। আমার বরটা মনে হচ্ছে বুড়ো হয়ে গেল। বুড়ো হোক আর জোয়ান, শরীর খারাপ হলে তো সেটা সারতেই হবে, তাই না? সামনে সরস্বতী পুজো, এদিকে ওর একটা দাঁত পড়ে, খুব চিন্তা লোকটার। তো ডাক্তার দেখিয়ে আমরা একটু ফুচকা খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে আমরা এসেছি মাছ কিনতে। আর এদিকে দেখুন পুকু সমানে বায়না করে যাচ্ছে, আমাকে গাড়ি কিনে দাও, আমাকে গাড়ি কিনে দাও। গাড়ি কিনে তো দেবো, কিন্তু বাড়িতে এসে এক আছাড়ে একদম একটা গাড়ি দুটো করে ফেলবে। রাতে বাড়ি এসে আমি একটু পরোটা করেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।